একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। যদি আল্লাহর পথে খরচা না করা তা কি হবে? আল্লাহ বলে দিলেন ফায়াকুলু রাব্বি, কিয়ামতের ময়দানে তারা বলবে হে রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদের এই গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, ফাআসাদাকা, বেশি বেশি করে আমরা দান করব, আকুম মিনাস সালিহিন। এই একটা আম গাছ থেকে 40 বছর কিন্তু আম আল্লাহ দিছে, 25 বছর আল্লাহ আম, 25 বছর আল্লাহ দেয়। একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কিন্তু আল্লাহ দেয়। প্রিয় উপস্থিতি, আল্লাহ গুলি দেয়, আমরা দেই না। তো আল্লাহ রাসূল বলেন উম্মতরে তোমরা যদি 1 টাকাও আল্লাহর পথে দান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 70 গুণ বাড়াবে। একসাথে বলেন সুবহানাল্লাহ। কত গুণ বাড়াবে? 70 গুণ আল্লাহ বাড়ায় দিবে। 1 গুণ আর 2 গুণ না, 70 গুণ। এই কোরআন আল্লাহ বললেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলেন হে বান্দা, তোমার এই রিজিক আমি আল্লাহ দিলাম, ধান দিলাম, গম দিলাম, জব দিলাম, অর্থ দিলাম, ফলমূল দিলাম, গোশত দিলাম, মাছ দিলাম, খাবার দিলাম, যা কিছু প্রয়োজন ছিল আমি আল্লাহ তোমার তাই দিলাম। তুমি কি করো? তোমার রিজিক থেকে আল্লাহর পথে তুমি ব্যয় করো, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচা করো। মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে দিয়ে দাও। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধ দালান ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। যদি আল্লাহর পথে খরচা না করা তা কি হবে? আল্লাহ বলে দিলেন ফায়াকুলু রাব্বি, কিয়ামতের ময়দানে তারা বলবে হে রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাদের এই গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, ফাআসাদাকা, বেশি বেশি করে আমরা দান করব, আকুম মিনাস সালিহিন, আর সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বেশি বেশি করে দান সদকা করবো আল্লাহ, বেশি বেশি করে দান সদকা করবো আল্লাহ দিয়ে দেন। আল্লাহর একজন ওলি, তার নাম হযরত আবু মুসলিম আল খাওয়ালামি রহমতুল্লাহ আলাইহি। উনি বাজারে যাবেন, কোনো পয়সা করি নাই। স্ত্রী বলল আমার কাছে 1 পয়সা আছে, নিয়ে যান, কিছু গম জম কিনে নিয়ে আসেন। আল্লাহর ওলি চলে গেলেন বাজারে। বিকেলে এসে হাত বাড়ায় বলল হুজুর আমার কিছু দেন, আমি গরিব মানুষ। চিন্তা করলো 1 পয়সায় আছে, কোন রকম আটা কিনে বাড়ি নিয়ে বাচ্চা কাচ্চাদের খাওয়াবো, যদি ভিখারি দিয়ে দেই তাহলে কোথায় পাবো? আল্লাহর ওলি 1 পয়সা দিয়ে দিলেন ভিখারিকে। কিন্তু চিন্তা করলেন স্ত্রীকে কেমনে বোঝায়। ওনার ব্যাগের মধ্যে, থলের মধ্যে উনি বালু ঢুকাইছে। এরপর যে কাঠ যখন কাটে, কাঠের যে সুরকি থাকে, এই সুরকিগুলি ওই বস্তার মধ্যে ঢুকাইয়া বস্তার মুখ বান্ধিয়া আবু মুসলিম আল খাওয়ালামি রহমাতুল্লাহ আলাইহি ব্যাগটা বাড়ির সামনে দিয়া টুকা দিয়ে চলে গেছে। মসজিদের মধ্যে যা নামাজে দাঁড়ায় গেলেন। বিকেল হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। আবু মুসলিম লজ্জায় আসে না,
এক পয়সা দিয়েছিল স্ত্রী বাজার করার জন্য, এখন ওই পয়সা দান করে দিলাম। বাড়ির সামনে দিয়ে আসলাম বালি আর এই কাঠের গোড়া। এখন যদি বাড়ি যাই স্ত্রী রাগারাগি করবে। সন্ধ্যার পরে রাত্রিবেলা ধীরে ধীরে এশার নামাজ পড়ে গেলেন, ঘরের দরজায় টোকা দিলেন। স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী আটার বস্তা দিয়ে আপনি কোথায় গিয়েছিলেন? বলে, বিবির আটার বস্তা কোথায় পাইলাম? বলে, আপনি তো আটার বস্তা আপনি দিয়ে গেলেন, এই ঘরের সামনে তো আপনি আটার বস্তা দিয়ে গেছেন। স্ত্রী বলল, আপনি না দিয়ে গেলেন? আবু মুসলিম আল খাওয়ালেমি মনে মনে কয়, আমি দিলাম বালি আর সুরকি, আটা পাইল কোথায়? বলে, আপনি তো কত চমৎকার আটা দিয়ে গেছেন, এত সুন্দর আটা জীবনে কোনোদিন তো আপনারা ঘরে আনেন নাই। আল্লাহু আকবার। এত সুন্দর আটা তো আপনি কোনোদিন আনেন নাই, আজকে খুব চমৎকার আটা আনছেন, এই দোকান থেকে সামনে থেকে আটা আনবেন, এটা খুব ভালো আটা। আবু মুসলিম আল খাওয়ালেমি মনে মনে চিন্তা করে, হ্যাঁ এই দোকান থেকে আনতে হবে, এটা বড় দামি দোকান। আল্লাহ পাঠাইছে। একসাথে বলেন, কে পাঠাইছে? কেন পাঠাইলো? ওই যে ভিখারিকে আল্লাহ দান করার কারণে। কথা ঠিক আছে না ভাই? একসাথে বলবেন মারহাবা। তো আমরা যদি আল্লাহর পথে দান করি তো 70 গুণ। একসাথে বলেন, কয় গুণ? এটা আমরা বলি না, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রসুল বলছেন 70 গুণ। 70 গুণ হবে। আগামী বছর মাহফিলে কেউ উঠবেন না, এই শরীফ আহমদ জিহাদি ভাই আসবেন, উনি আপনাদেরকে নিয়ে মিলাদ কিয়াম করে দোয়া করবেন, তাবারক নেবেন। উনি লাস্টে মিলাদ কিয়াম করে দোয়া করে দিবেন। আমার সময় কমবেই তো বিধায় আমি দোয়া করতে গেলে সময় চলে যাবে, তো খুব মনোযোগ দেন। আগামী বছর পোস্টার কে দিবেন? একজন। একটা লোক বলবেন যে হুজুর পোস্টারের খরচা আমি দিয়ে দিব। একজন বলেন সৌজন্যে পোস্টারটা দিয়ে দিবেন আগামী বছরে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। একটু বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, খবর লাও ইয়া রাসূলুল্লাহ, খবর লাও মেরে মাওলা মেরে আকা, খবর লাও, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম।